আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমরা কিন্তু গত পর্বে দেখিয়েছি যে আপনি কিভাবে খুব সহজে একটি ডোমেইন এবং কি হোস্টিং কিনবেন একটি ওয়েবসাইটের মাধ্যমে, তাও আবার বিকাশে টাকা পে করে। এবং কি সেই পর্বে আমরা এটাও দেখাইছি যে আপনি ডোমেইন হোস্টিং কেনার পর কিভাবে আপনার সি প্যানেলে আপনার ওয়ার্ডপ্রেসটি আপনি ইনস্টল করবেন। তো আপনি যদি আগের পর্বটি না দেখে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আগের পর্বটি দেখে তারপর আপনি এই ভিডিওটি দেখবেন। কারণ আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করার জন্য যদি একটা পর্ব যদি মিস করেন তাহলে কিন্তু আপনি ওয়েবসাইট কিন্তু তৈরি করতে পারবেন না। এই জন্যই আমি বলতেছি যে অবশ্যই আপনি আগের পর্বটি দেখে আসবেন। তো আজকের এই পর্বে আমি আপনাদের দেখিয়ে দিব যে আপনারা কিভাবে আপনার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করা হয়ে গেলে সেখানে আপনি থিম ইনস্টল করবেন। তো থিম ইনস্টল করার কারণ হচ্ছে থিমটা আপনার ইনস্টল করা হয়ে গেলে আপনি সেই থিমটি কাস্টমাইজ করে আপনার মনের মতন করে আপনি ডিজাইন করতে পারবেন, যেখানে আপনার কোনো কোডিংয়ের প্রয়োজন নাই। জাস্ট আপনাকে প্লাগইনের সাহায্য নিতে হবে এবং কি সেই প্লাগইনগুলো দিয়েই আপনার ইচ্ছা মতো আপনি থিমকে কাস্টমাইজ করে আপনি যে কোনো ওয়েবসাইট কিন্তু তৈরি করতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে আপনার কিভাবে আপনার ওয়েবসাইটে থিম ইনস্টল করবেন। তো আমি এখন কম্পিউটার স্ক্রিনে যাব এবং আপনাদের কাজগুলি দেখিয়ে দিব। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ওয়ার্ডপ্রেসটা লগ ইন করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি এখন কি করবেন, আপনাদের কাজ হচ্ছে এখন একটা প্লাগইন ইনস্টল করতে হবে। তো প্লাগইনগুলো ইনস্টল করা হয়ে গেলে তারপরে আমাদের এখানে আমরা থিমগুলো আমরা এখানে আপলোড করে দিব। তো থিমগুলো আপলোড করে দেওয়ার পর কীভাবে সেই থিমগুলো আপনি কাস্টমাইজ করবেন সেটা এখন আমি দেখিয়ে দিব। তো আপনারা এখন কি করবেন, এখান থেকে এই যে প্লাগইন আছে, প্লাগইন থেকে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর আমাদের প্রথমে ক্লাসিক এডিটর এখানে একটা প্লাগইন দেখতে পারবো। এই প্লাগইনের কাজ হচ্ছে আপনি তো আর HTML কোডিং পারেন না, তো এই প্লাগইনের মাধ্যমে আপনার সাইটটাকে আপনি সম্পূর্ণ কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা এখন কি করব, এখানে এটা ইনস্টলে ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমাদের তারপর এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করে দিব। আমাদের এই একটা প্লাগইন কিন্তু এখন আপলোড করা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন কি করব, আমাদের সাইটটা এখন এখান থেকে আমরা যদি ভিজিট করি তাহলে দেখতে পারবো আমাদের সাইটের যে চেহারাটা সেই চেহারাটা কিন্তু এমন। তো আমরা এখন এখানে একটা পেইড থিম এখানে আপলোড করব, বা আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো একটা থিম এখানে আপলোড করতে পারেন। তো আমরা এখন কি করব, এখান থেকে আমরা এই যে এপিনিয়ার্স আছে, তারপর এখান থেকে থিমস আছে, থিমসে ক্লিক করব। তো থিমসে ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে আপনি যদি চান যে আরও অনেকগুলা থিম অ্যাড করবেন তাহলে অ্যাড নিউতে গেলে আপনি ওয়ার্ডপ্রেসে কিন্তু অনেকগুলা থিম পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো যে কোনো একটা থিম এখান থেকে আপনি এই যে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করতে পারেন, কিংবা আপনি যদি চান যে এখান থেকে প্রিভিউ দেখবেন তাহলে এখান থেকে প্রিভিউতে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে প্রিভিউ তো দেখতে পারেন। তো আমি এখন কি করব, এখান থেকে একটা থিম আপলোড করব। আমি একটা থিম আমার কিনা রয়েছে, সেই থিমটা এখন আপলোড করব। আপলোড করার জন্য আপনার এখান থেকে আপলোড থিমে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে আপনার পিসিতে যে থিমটা রাখছেন সেটা আপনি এখান থেকে চয়েস ফাইলে ক্লিক করে আপনি সেই থিমটা এখানে আপলোড করে দিবেন। তো আমি এখন দিস পিসিতে যাচ্ছি, তারপর আমি এখন দেখি যে আমার থিমটা আমি কোথায় রাখছি। এই যে থিম দেখেন, এই যে থিম আমি এখানে রাখছি, তারপর কম্পোজ, এই যে আমি এখান থেকে এই যে এই থিমটা আমি এখানে আপলোড করে দিব। তারপর এখান থেকে ইনস্টল নাওতে ক্লিক করে দিব। তো দেখেন আমার থিমটা কিন্তু এখন আমার যে হোস্টিং আছে সেই হোস্টিংয়ে কিন্তু আপলোড হচ্ছে। তো আপলোড হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করি। সো ডিয়ার ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার থিমটা কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। এখান থেকে আপনারা দেখতে পারতেছেন এই যে আমি থিমটা কিন্তু ইনস্টল করে ফেলছি। তো এখন আমাদের কাজ হচ্ছে যে থিমটাকে আমাদের কাস্টমাইজ করতে হবে। তো আমরা যদি মাই ব্লগে ক্লিক করে এখান থেকে ভিজিটে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমাদের সাইটটা যে কিন্তু এখন এরকম আসতেছে। আগে কিন্তু আমাদের সাইটটা কিন্তু এরকম কিন্তু ছিল না। তো আমি এখান থেকে আমি আবার রিলোড করি, দেখেন এই যে আমাদের সাইটটা দেখতে ঠিক এরকম। হ্যাঁ, তো এখন আমি আজকের পর্যন্ত ভিডিওটা এখানে আমি শেষ করতেছি। আমরা পরবর্তী পার্টে দেখাবো কিভাবে এই থিমটাকে আমরা সুন্দর করব, সাইটের লোগো অ্যাড করব এবং টাস্ক কন্ট্যাক্ট এগুলো পেজ কিভাবে অ্যাড করব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।